अल्लाहुम्मा आमीन। या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन, या जल कुव्वतल मतीन, या राहमल मसकीन, या जुल जलाल वल इकराम, या हन्नान, या मन्नान, या हन्नान, या मन्नान, या हन्नान, या मन्नान, या सत्तार, या दय्यान, या राफिउद दरजात, या राफिउल कशाफ, या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। ए अल्लाह, তোমার নাম রহিম আমরা রাখিনি, তুমি রেখেছো। তোমার নাম রহমান তুমি নিজে রেখেছো। তোমার নাম সত্তার, তোমার নাম গফফার, মাফ করনে वाला তুমি রেখেছো। তোমার ওই নামের গুণে এ আল্লাহ আমরা বড় হতভাগা হতভাগী। তোমাকে চিনি নাই, আর চিনি নাই বলে কোনো গুনাহ বাকি রাখি নাই। এমন কোনো গুনাহ নেই যা আমরা করি নাই। এই অবস্থায় যদি আমাদের মউত আসে, মউত তো আসবেই, আজ নয় তো কাল। এই অবস্থায় যদি আমাদের মউত আসে, নাফরমানির মতো মরতে হবে, পাপীদের মতো মরণ হবে। তোমার কাছ থেকে আযাব ছাড়ার কিছু বদলা পাবো না। এ আল্লাহ, তুমি আজকের এই সময়ে আমাদের জমা হওয়াকে, কত এখানে বয়স্ক মামুন আছে, কত জওয়ান যুবতী আছে, কত ছোট ছোট বাচ্চা বাচ্চিরা আছে, কোলের দুধ পিতা হওয়া বাচ্চারা, জীবনে যারা কোনো এখনো গুনাহ করে নাই, তারাও মায়ের কোলে থেকে আল্লাহ আল্লাহ করছে। এ আল্লাহ, তোমার দিল বড়, তুমি বড় ওসিওয়ালা, তুমি মাফ করাকে বড় পছন্দ করো। আমরা বড় সিয়া ও রিয়াকার, আমরা বড় বদকার কমিনা। এ আল্লাহ, আমাদের পরিচয় হলো এই, আমরা জানোয়ারের চাইতে বড় অধম হয়ে গেছে। মাওলা, অন্ততপক্ষে তোমার পেয়ারে নবীর মুখের দিকে চেয়ে আমাদের সারা জীবনের গুনাহকে মাফ করে দাও। আগামী দিনে তোমার হুকুমকে সামনে রেখে তুমি যেটা ভালো মনে করো সেটা করবার, তুমি যেটাকে খারাপ জানো সেটাকে ছাড়বার তৌফিক দাও। তোমার পেয়ারে নবীর সুন্নত মোতাবেক গোটা জীবনটা যেন চালাতে পারি তার তৌফিক দাও। তোমার নবীর শাফায়াত আর সুপারিশ ব্যতিরেকে কাল কাউকে তুমি জান্নাতে দেবে না। জান্নাত দেওয়াকে তুমি হারাম করে দিয়েছো। আমাদের নবীর সুন্নত তরিকায় যেন জীবন পুরোটা চালাতে পারি তার তৌফিক দাও। আমাদের দ্বীনের উপরে চলাটাকে সহজ করে দাও। আমাদের চলাটাকে তুমি দয়া করে কবুল করে নাও। এই আল্লাহ, পরীক্ষা নিও না, পরীক্ষা দেবার মতো যোগ্যতা আমাদের কারণেই নেই। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমার, তুমি তাদের সুস্থতা দান করো। শিফায়ে কামেলা আজলা দাইমি মুস্তাবিন নসিব ফরমাও। এ আল্লাহ, যারা ঋণগ্রস্ত, গায়েব থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করো। যারা মিথ্যা মামলায় জড়িত, পুরুষ অথবা মেয়ে ছেলে, তাদের ছুটকারা দাও। এ আল্লাহ, যারা বেসন্তান, তাদের নেক সন্তান দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে দিয়েছো, নেক পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা নামাজি বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে দয়া করে দিনের ঠাই বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়েদের দয়া করে দিনের বান্দাই বানিয়ে দাও। এই আল্লাহ, এরা যেন দুশ্মনের খোরাক না হয়, নফস ও শয়তানের গোলামিতে না লেগে যায়। এই জন্য তোমার কাছে এই আল্লাহ, তাদের আমাদের সুখ সন্তান আমরা কামনা করছি। দয়া করে আমাদের ছেলে মেয়েদের তুমি নেক এবং পরিষ্কার বানিয়ে দাও। এই আল্লাহ, হালাল এবং বরকত ওয়ালা রুজির রাস্তাকে খুলে দাও। হারাম মাল থেকে বাঁচিয়ে নাও। আমাদের মুসলমানের প্রত্যেকটা বাড়িকে এই আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের বাড়ির নমুনা বানিয়ে দাও। আমাদের প্রত্যেকটা বাড়িকে সাহাবাদের বাড়ির নমুনা, সাহাবাদের ঘরের মা বোন বিবি বেটিরা যেভাবে ঈমান, নামাজ, তেলাওয়াত, তাসবিহ, পর্দা, পুশিদা, বাচ্চাদের তালিম, তরবিয়ত, সুন্নাত তরিকায় জীবন যাপন, জবানের হেফাজত করেছিল, যার কারণে তুমি তাদের উপরে আয়াত নাজিল করেছো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আমি এদের জীবন দেখেছি, আমি রাজি হয়ে গেছি, কোনদিন আর নারাজ হব না। হে আল্লাহ, ওই আমলগুলোকে আমাদেরও করার তৌফিক দাও, যেন ওই আমার আয়াতের কিছু হিচ্ছা যেন আমাদেরও জিম্মায় এসে যায়। আমাদের দয়া করে নেক আমল করবার তৌফিক দাও। গুনাহ খাতার উপরে তওবা করছি,
তুমি মাফ করে দাও। যারা যতটুকু পেরেছি তোমার পেয়ারে নবীর এই ঘরকে মাদ্রাসাকে দুনিয়াতে হেফাজত করবার জন্য আমাদের সামান্য হলো দানকে দয়া করে কবুল করে আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করো, আমাদের সংসারে আয় উন্নতিতে বরকত দাও। আমাদের খানদান থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে আযাবকে মাফ করে দিয়ে প্রত্যেকের জন্য জান্নাতুল ফিরদৌসের ফয়সালা করো। এ আল্লাহ, আমরা চাইতে জানি না, তোমার পেয়ারে নবী আমাদের জন্য যত ভালাইয়ের লাইনের দোয়া চেয়েছেন আমাদের দান করো, যত খারাপি থেকে পানা চেয়েছেন তার থেকে আমাদের রেহাই দাও। আমাদের দোয়াকে মাস তোমার ফজল কর্মে কবুল করো। এই মজমাকে করবার জন্য উলামায়ে কেরামরা এবং এই এলাকার সাথীরা, পুরো কমিটির সাথীরা যত রকম ভাবে সাহায্য সহযোগিতা দৌড় ঝাঁপ জানমাল লাগাবার লাগিয়েছেন, আমরা বড় কমজোর জয়ীব, আমরা বড় বেসাহারাওয়ালা, কিছু বদলা আমাদের কাছে দেবার নেই। তুমি তোমার তরফ থেকে বেহতরিন জাযা তুমি তাদের নসিব করো, এমন বদলা তাদের দাও যা পেলে দুনিয়ার আখিরে তাদের জীবন ধন্য হবে। আমাদের দোয়াকে মাস তোমার ফজল করমে তোমার প্যারে নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকে তোফিলে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।